চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতি মাসে আগের মাসের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। নগরীর সঙ্গে উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমানতালে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে চলতি মাসের প্রথম 8 দিনে আক্রান্ত হয়েছেন 131 জন, মারা গেছেন 4 জন, যা অন্যান্য মাসের একক সময়ের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 67 জনেরও বেশি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলবো আজ। আমার সঙ্গে আজকে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। ডাক্তার শাহাদাত হোসেন, আপনি নিজে চট্টগ্রামের নগরপিতা, একই সঙ্গে আপনি নিজে পেশাজীবী হিসেবে একজন ডাক্তার, সুতরাং আপনার এই বিষয়টা অনেক বেশি ভালো বোঝার কথা। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দ যারা দেখছেন। আপনারা জানেন ডেঙ্গু এটা ভাইরাল ডিজিজ, এটা এডিস মশার লার্ভা থেকে হয় এবং বর্ষাকালে বিশেষ করে যেহেতু পানি জমা থাকে সে কারণে আপনার এডিস মশার লার্ভাগুলো জন্মে। এই কারণে আমরা গণসচেতনতা বৃদ্ধি করেছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সেই গণসচেতনতার আওতায় আমরা মাইকিং থেকে শুরু করে লিফলেট বিতরণ কর্মসূচি, এর মধ্যে 6টা ওয়ার্ডকে আমরা সেটা ডেঞ্জার জোন হিসাবে, রেড জোন হিসাবে চিহ্নিত করেছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটাতে আরো বেশি জোরদার করছি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। এবং এখানে আজকে দেখা যাচ্ছে সারা চট্টগ্রাম শহর নয়, এটা পুরো চট্টগ্রাম জেলাতে আজকে পর্যন্ত ডেঙ্গুর সংখ্যা সেটা হচ্ছে 1059 জন এবং এর মধ্যে বাচ্চা হচ্ছে শিশুরা আক্রান্ত হয়েছে 177 জন, এখানে পুরুষ আক্রান্ত হয়েছে 571 আর আপনার মহিলা আক্রান্ত হয়েছে 311 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে 14 জন। এই 14 জনের মধ্যে 3 জন হচ্ছে শহরে আর 11 জন হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা। যে 3 জন মারা গেছে 3 জনেই এই জুলাইতেই হয়েছে এবং আমরা সেটার জন্য যেটা এখন বিভিন্ন বাসাতে যেটা হয়েছে সেটা বাসার মধ্যে আপনারা জানেন যে সেখানে অনেক সময় যারা চাকরিজীবী আছে তারা সেখানে বাকেটে পানি জমিয়ে 2-3 দিনের জন্য রেখে যায়। অনেক সময় টবের মধ্যে পানি থাকে, অনেক সময় অ্যাসিড মধ্যে পানি জমে, যার কারণে আমার যে ম্যাজিস্ট্রেট আছে তারা এডিস মশার লার্ভা যেখানে পাচ্ছে সেখানে তাদেরকে শাস্তির আওতায় আনছে। আর এখানে যে জিনিসটা আসলে ইনফ্যাক্ট 1059 জনের মধ্যে যেটা হয়েছে 498 জন চট্টগ্রামে আর বাকি প্রায় আপনার 600-র মতো সেটা অন্যান্য জেলা উপজেলাতে। তো কাজে আমরা যেটা মনে করি যে আমি যদি স্ট্যাটিস্টিক্সটা 23 সাল 24 সালের সাথে যদি আমি যদি কম্পেয়ার করি, বাট এটা সেদিক দিয়ে কম আছে, বাট তারপরে আমরা যেটা মনে করি যে ডেঙ্গুর জন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের যে একটা মেমন হসপিটাল 2 আছে, আমরা সেই হসপিটালকে আমরা অলরেডি সেটা ডেডিকেটেড করে দিয়েছি। সেখানে ডেঙ্গুর যে অ্যান্টিজেন টেস্ট আছে সেটা আমরা বিনামূল্যে করে দিচ্ছি এবং সেখানে ডেঙ্গুর জন্য যেটা যদি হিমোরেজিক শক হয়ে সেখানে ভর্তি হতে চায় সে ব্যাপারে আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি যাতে তারা সেখানে সুচিকিৎসা পায়। তো আমি আসলে ডাক্তার হিসেবে যেটা বলতে চাই সেটা আমি বারবার বিভিন্ন ওয়ার্ডে নিজেই যাচ্ছি, ক্যাম্পেইনিং করছি যে এই পলিথিন, প্লাস্টিক, ককশিট, ডাবের খোসা, তালের খোসা বিভিন্ন জায়গায় ফেলে রাখছে, যার কারণে আপনার এই যে বর্ষার পানি, স্বচ্ছ পানি সেখানে জমা হচ্ছে এবং এডিস মশার লার্ভা সেখান থেকে হচ্ছে। এডিস মশার লার্ভা দিয়ে শুধু যে ডেঙ্গু হচ্ছে এটা নয়, সেটা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে এবং চিকুনগুনিয়া আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গুর তুলনায় চিকুনগুনিয়া চট্টগ্রামে আরো বেশি আক্রান্ত হয়েছে। তো এখানে যে জিনিসটি সেটাই হচ্ছে মূল জিনিস যে এগুলো শুধু আপনার ডেঙ্গু করছে না অথবা চিকুনগুনিয়া করছে না, এইগুলোর কারণে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কারণ আপনারা জানেন এগুলো পচনশীল নয়, যার কারণে গিয়ে নালাগুলো সেখানে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো এই ক্যাম্পেইনিং গুলো আমাদের চলছে, মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে আপনারা কাজটা চালিয়ে যাচ্ছেন যাতে প্রতিরোধ করা যায়, প্রতিরোধের দিকে নজরটা বেশি। অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, মানে পরিস্থিতি কতটা আশঙ্কার মনে করেন অন্যান্য বছরগুলোর তুলনায়? এবং যে কথাগুলো বলছিলেন ডাক্তার শাহাদাত হোসেন, এগুলো চলমান থাকলে আপনি আমার সহকর্মীর সঙ্গে যে সাক্ষাৎকারে যেটি বলেছেন যে আপনি সামনের মাসে আরও বেশি আকারে 3-4 গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন, সেই আশঙ্কাটা থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই 71 টেলিভিশনকে, কারণ এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে
আমরা জনগণকে সচেতন করতে পারি, সম্পৃক্ত করতে পারি। যে বিষয়টি আপনি বললেন যে আসলে এডিস মশার যে ঘনত্ব, সঙ্গে যদি ডেঙ্গু রোগী থাকে বা চিকুনগুনিয়া রোগী থাকে, তখন এই রোগটি জ্যামিতিক হারে ছড়িয়ে যায়। এখন যে ঘটনাটি ঘটছে, আপনি জানেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বিগত প্রায় 1 মাস ধরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যখন হেভি রেইন হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, তখন মশার ঘনত্ব কিন্তু কমে যায়। মেয়র মহোদয় এখানে আছেন, মেয়র মহোদয় নিজেও জানেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বা চট্টগ্রামে মশার ঘনত্ব অনেক বেশি নেই, মশার ঘনত্ব কিন্তু তুলনামূলকভাবে কম আছে এখন। কিন্তু যখনই বৃষ্টিটা থেমে যাবে এবং বৃষ্টিটা থেমে যাওয়ার পরে জলাবদ্ধতা তৈরি হবে, বিভিন্ন জায়গায় পানিটা জমবে এবং এই পানিতে কিন্তু মশার প্রজননটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে, যেটি আপনি দেখবেন আগামী 7 দিনের মধ্যেই বৃষ্টিটা হয়তো থেমে যাবে এবং বৃষ্টিটা থামলেই এই মশার প্রজনন ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করবে। এবং আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, ডেঙ্গু রোগী, এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এই কয়েকটি মিলিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের শেষের দিকে এবং সেপ্টেম্বরে এই রোগীর যে সংখ্যা সেটি 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যেটি বললেন যে মেয়র মহোদয় যে কাজগুলো করছেন, সে কাজগুলো করলে আসলে নিয়ন্ত্রণে আসবে কিনা, আমি যেটা বুঝি একজন গবেষক হিসেবে 26 বছর ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি, যে এইভাবে কাজ করলে আসলে এটি নিয়ন্ত্রণে হবে না। যেটি আমাদেরকে করা উচিত বা যেখানে আমাদের দুর্বল পয়েন্ট, সেগুলোকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা দুর্বল পয়েন্ট। যেমন আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমরা যে রোগীর ঠিকানাটা পাই বা যে রোগীটি আমরা জানছি, মেয়র মহোদয় যে রোগীটির সংখ্যাটা বললেন, সেটি হচ্ছে শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং অল্প কয়েকটি হাসপাতালের রোগীর সংখ্যা। মেয়র মহোদয় হয়তো জানেন চট্টগ্রামের সমস্ত হসপিটাল থেকে কিন্তু ডেঙ্গু রোগীর এই যে তথ্যটা, সেটা স্বাস্থ্য অধিদপ্তরে আসেন না। অনেক হাসপাতাল আছে যারা স্বাস্থ্য অধিদপ্তরে রিপোর্ট করেন না, যেটি সরকারের খাতায় আসে না। এখন একজন ডেঙ্গুর রোগী যে বাসায় থাকেন অথবা যেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেই হাসপাতালের চতুর্দিকে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই রোগীর মাধ্যমে যেন তার বাড়ি, পরিবার এবং প্রতিবেশী আক্রান্ত না হয়, ওই বাড়ির আশপাশের মশাটাকে, উড়ন্ত মশাটার মৃত্যুটাকে নিশ্চিত করতে হয়। এটিকে নিশ্চিত করার জন্য প্রথম যেটা প্রয়োজন, রোগীর সঠিক পরিসংখ্যান। যে সঠিক পরিসংখ্যানটি কিন্তু আমাদের হাতে নেই, কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আমরা অনেক সংখ্যার ডেঙ্গু রোগীর মধ্যে অল্প একটু সংখ্যা আমরা জানছি এবং তাদের ঠিকানাটা মেয়র মহোদয়ের হাতে হতে যাচ্ছে। অন্য অনেক রোগী বাসায় চিকিৎসা নিচ্ছে, ছোট বড় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে, তাদের ঠিকানাটা কিন্তু মেয়র মহোদয়ের কাছে নেই এবং মেয়র মহোদয় সেই জায়গায় কিন্তু হটস্পট ম্যানেজমেন্ট করার তার কাছে কোনো সুযোগ নেই। সেটি এজন্য ডেঙ্গুর রোগীর সঠিক সংখ্যা এবং ডেঙ্গু রোগীটি কোথায় আছেন বা চিকুনগুনিয়া রোগীটি কোথায় আছেন সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই বাড়িকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করলে আমরা এপিডেমিক্সটা ঠেকাতে পারি। সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গায় লার্ভিসাইড এবং কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে সোর্স রিডাকশন করা, যেমন আমরা বিভিন্ন যেটা চলছে, মানে যেটা ডক্টর শাহাদ হোসেন বলছিলেন যে কমিউনিটি ম্যানেজমেন্ট যেগুলো, সেগুলো তো আসলে চলছে, কিন্তু অভাব হচ্ছে যে হটস্পট ম্যানেজমেন্ট যেটা বলছিলেন যে 200 মিটারের মধ্যে আমি যদি ভুল না করে থাকি, সেটাকে নিয়ন্ত্রণ করে যাতে অন্যদেরকে নিরাপদ করে ফেলা যায় ওই রোগীদেরকে। না, এখানে একটা পয়েন্ট আছে, আমি বলি মেয়র মহোদয়ের একটু জানা দরকার। কমিউনিটি কিন্তু এঙ্গেজ হয় না। মেয়র মহোদয় যতই মাইকিং করুক, কমিউনিটি মনে করে যেটা মেয়র মহোদয়ের কাজ, আমার কাজ না। মাইকিং করে কিন্তু কাজ হয় না আসলে। মেয়র মহোদয় আপনি একটু স্টাডি করে দেখতে পারেন যে আপনি যেখানে মাইকিং করেছেন আসলে সেই জায়গায় জনগণ সম্পৃক্ত হয়েছে কিনা। জনগণকে সম্পৃক্ত করতে হবে, আসলে জনগণ সম্পৃক্ত হয় না। এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য সেটা পাড়া মহল্লায় যে কমিউনিটি অর্গানাইজেশনগুলো থাকে তাদেরকে রেসপন্সিবল করে মেয়র মহোদয় তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে রেসপন্সিবল করা, তাদেরকে দায়িত্ব দেওয়া। যেমন প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু সোসাইটি আছে, সেই সোসাইটিকে মেয়র মহোদয় ইনভলভ করতে পারেন এবং তাদেরকে রেসপন্সিবল করতে পারেন যে ডেঙ্গু আসলে জনগণের সম্পৃক্ততা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু মাইকিং করলে কিন্তু জনগণ সম্পৃক্ত হবে না। এটা আমরা দেখেছি এর আগে, মাইকিং, সভা, জনসভা এবং র্যালি করে কোনো কাজ হয় না, আমরা বহুবার দেখেছি এটি। জি, তার মানে এখানে তো ডেটা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার শাহাদাত
ডাক্তার শাহাদাত হোসেন, মানে এই ডেটা ব্যবহার করে পৃথিবীর অনেক শহর কিন্তু মোটামুটি ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং ডক্টর কবিরুল বাশার যেরকম বলছিলেন যে এটা আসলে মানে আমরা অনেক দিন ধরেই এইভাবে সায়েন্টিফিক্যালি আসলে এটা করতে পারছি না। সেই জায়গায় আসলে আপনি যেহেতু নিজে একজন ডাক্তার এবং চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন, অনেক বড় অর্গানাইজেশন আছে, আপনার পলিটিক্যাল অর্গানাইজেশনও আছে, সেগুলোকে ব্যবহার করে একটা মানে উদাহরণ তৈরি করার সুযোগ আছে কিনা? কারণ আমি আপনাকে বলেছি, আপনি বোধহয় সেটা মিস করেছেন, আমি কিছু কথা বলেছি, উনি হয়তো বুঝতে পারেননি আমার কথাগুলো। আমি বলেছি যে অলরেডি আমরা 6টা জোন রেড জোন হিসেবে চিহ্নিত করেছি। আমাদের যে 6টা জোনে এই ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আমাদের তো টোটাল 41টা ওয়ার্ড চট্টগ্রামে, সে 41টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডকে আমরা অলরেডি রেড জোন হিসেবে চিহ্নিত করেছি, যেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। এবং আমরা এই পরিসংখ্যানটি শুধুমাত্র যে সিভিল সার্জন অফিস থেকে নিচ্ছি এটা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং আমাদের বিভিন্ন ডক্টরস যে অ্যাসোসিয়েশন, বিশেষ করে আমি তো জানেন দীর্ঘদিন ধরে আমাদের ড্যাবের একটা অর্গানাইজেশন বিএম এর সাথে আমি জড়িত ছিলাম, কাজে বিভিন্ন ডক্টরস কমিউনিটি থেকেও কিন্তু আমাদের এই রিপোর্টগুলো নেওয়া সবকিছু। কাজে আমরা সব মিলিয়েই কিন্তু আমি এই ডাটাটা দিচ্ছি এবং আমাদের অলরেডি যে হট স্পটগুলো আছে যে 6টা জোন, সেখানে অলরেডি আমরা জোরদার করা হয়েছে। আর উনি কমিউনিটির কথা বলছেন, আমি পার্সোনাল শুধু মাইকিং না, আমি আসলে একটু মাঠের মানুষ, আমি সবসময় মাঠে যাই এবং আমি লিফলেট বিতরণ করি সবাইকে। না, কিন্তু সবাই তো আসলে হাসপাতালে আসে না, মানে মানে রোগী যদি সিরিয়াস না হয়, মানে এই ডেটাটা কিভাবে আসবে আপনার হাতে? যে কারোর জ্বর হলো, তিনি পরীক্ষাও করালেন না, বাসাতেই তিনি ডেঙ্গু নিয়েছিলেন, মানে এই ডেটাগুলো কালেক্ট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বললেন জ্বর হলেই যে ডেঙ্গু হবে চিকুনগুনিয়া, এটাও তো না, কারণ জ্বরের তো লট অফ কজেস। এক্স্যাক্টলি। এবং সেটা ইউটিআই থেকে হতে পারে, চেস্ট ইনফেকশন থেকে হতে পারে, নর্মাল ভাইরাল ইনফ্লুয়েঞ্জা থেকে হতে পারে, মাম্পস থেকে হতে পারে, মেজেলস থেকে হতে পারে, লট অফ কজেস। কাজে আমি শুধু জ্বর বললেই যে সেটা ডেঙ্গু চিকুনগুনিয়া হিসাবে ট্রিট করবে, এটাও তো না। এবং এটা এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে সমাজে, যে আমরা কোনো ইনভেস্টিগেশনও করছি না এখন, যে আমার জয়েন্ট পেইন হয়েছে, আমি এখন বলে দিচ্ছি আমার চিকুনগুনিয়া হয়েছে। জয়েন্ট পেইনের আপনার চিকুনগুনিয়ার কজ কি? চিকুনগুনিয়া যখন হবে তখন আর্থ্রালজিয়া হবে, এটা ওয়ান কাইন্ড অফ, মানুষ মনে করে এটা রিমাটোলজিক্যাল পেইন, বাট ইজ নট রিমাটোলজিক্যাল পেইন। এটা আপনার মনে হবে যে জয়েন্টগুলো ফুলে গেছে, প্রতিটা জয়েন্ট যখন ফুলে যাবে তখন টেস্ট করে অনেক সময় এই যে ফলস নেগেটিভ আসে টেস্টগুলো, আলটিমেটলি কি আমাদের ক্লিনিক্যাল চিকুনগুনিয়ার পরীক্ষাটাও তো মানে খুব অ্যাভেলেবল না, চিকুনগুনিয়ার পরীক্ষা খুব অ্যাভেলেবল হতো না। ডিফারেন্সিয়েট করতে চান, ডেঙ্গুকে আপনাকে ধরতে হবে যে হ্যাঁ ডেঙ্গুর একটা সিমটম, আপনার ধরেন হিমোরেজিক ডিসঅর্ডার হতে অনেক সময় হতে পারে, না হতে পারে। ফাইনালি গিয়ে অনেক সময় যেটা আমরা ক্লিনিক্যাল টেস্টের পরে আমরা এক্সামিনেশন করছি কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাতে আমরা দেখছি যে প্যাক্সেল পলিমার এমসিএইচ কমে যাচ্ছে, মেইনলি প্লেটলেটস কমে যাচ্ছে। তো এই যে এই সিমটম গুলো অনেক সময় হয়তোবা রোগীগুলো অনেক সময় বলছে হ্যাঁ আমার পুরো শরীরে ব্যথা, আমার মনে হয় ডেঙ্গু। অনেক সময় অনেকে টেস্টও করে না, যারা হয়তো এখানে টেস্ট করছে তারা এসে এই হসপিটালে ভর্তি হচ্ছে। তারা আর বাসার যেগুলো বাসার অনেক সময় যারা আছে তারা তো অনেক সময় সেখানে টেস্ট করে না যে জ্বর আছে। আমি অনেক রোগী জানি যে তারা জ্বর নিয়ে আছে, তারা সেখানে টেস্ট করছে না, ঠিক আছে আমার ভালো হয়ে গেছে। আমার যেমন আমার এই যে আমার একজন খুব ক্লোজ আর কি, সে বললো যে আমার জ্বর 3 দিন পরে হ্যাঁ ভালো হয়ে গেছে। তো এই ধরনের অনেক হিস্ট্রি আছে, বাট দোজ আর আই মিন কামিং দ্য হসপিটাল অর ইভেন দ্য কমিউনিটি ইভেন দ্য ডক্টরস, সো ওইভাবে তারা একটা অ্যানালাইসিস করেছে। সেটা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল ডাইরেক্টর থেকে আমি নিইনি, সেটা সিভিল সার্জন থেকে, ইভেন আমাদের যে কমিউনিকেবল যে ডক্টরগুলো আছে তাদের এই রিপোর্ট অনুযায়ী আমি সেটা বলছি। না, আপনি বললেন যে আপনারা বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করেছেন, মানে এই আহ্বানটা আপনারা জোরদার করবেন কিনা যে জ্বর হলে পরীক্ষা করলে সেটা সমাজের লাভ, কারণ কারো যদি ডেঙ্গু হয় সেখানে আপনি একটা ক্র্যাশ প্রোগ্রাম করতে পারেন, যার ফলে অন্যরা নিরাপদ হয়ে যেতে পারে। আমরা তো অলরেডি ডিক্লেয়ার করেছি এটা। আমি তো গত বছর যখন দায়িত্ব নিয়েছি 2024 সালের নভেম্বর মাসে, তখনই কিন্তু আমি শেষের দিকে পেয়েছি ডেঙ্গু, এবং তখনই আমি কিন্তু আমাদের যে মেমন হসপিটাল 2 সেটাকে ডেডিকেটেড করে রেখেছি। এখনো পর্যন্ত এক সাইডে করোনার জন্য আমরা একটা সেন্টার করে রেখেছি, আরেক ফ্লোরে আমরা সেটা আপনার এই যে ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেটেড করেছি, এবং সেখানে শুধু অ্যান্টিজেন টেস্ট নয়, শুধু কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা সেটা করে দিচ্ছি। তো কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা ক্যাম্পেইনিং করেছি দীর্ঘদিন ধরে। আমি নিজে ফেসবুক পেজ আছে আমার,
আমি নিজে প্রতিটা ওয়ার্ডে যাই, আমি নিজে লিফলেট বিতরণ কর্মসূচি করি। আমার যে প্রায় 60-70টা আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে, তারাও সেখানে এই কাজগুলো করছে। মাইকিং তো আছে, সাধারণভাবে করছি লিফলেট বিতরণ সাধারণভাবে। আর আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এলাকার লোকজন, তারাও সেখানে কাজ করছে। এনগেজ করলে কাজটা আরো আসলে দ্রুত হয়ে যাবে। আমাকে শেষ করতে বলা হচ্ছে, দুঃখিত, আলাপটা আর একটু চালিয়ে নিয়ে যেতে পারলে ভালো লাগতো। অনেক ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন এবং অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গেই থাকুন।